আপনি যেই কাজটা হচ্ছে 10 মিনিটে করতেন সেটা হচ্ছে এখন 10 সেকেন্ড লাগতেছে না, জাস্ট 2 সেকেন্ড লাগতেছে। 10 মিনিটের কাজ 2 সেকেন্ড লাগতেছে। সো এই কাজটা কি আপনি 10 মিনিট লাগায় করবেন? এটা করবো না আমরা। আমরা মানুষ জাতি হিসেবে আমরা এরকমই, ঠিক আছে? আবার কাজটা ডিফারেন্টও হচ্ছে না, যে খারাপ হচ্ছে এরকম না, কাজটা ভালো হচ্ছে। আমি ম্যানুয়ালি যে 10 মিনিটের কাজটা করতাম সেটা থেকে আরো অনেক বেশি ভালো হচ্ছে। সো আমরা কেন যাবো ওটাতে যাবো না। এখন আমরা অন্য ব্যাচে কি করতাম, আমরা হচ্ছে প্রথমে আপনাদেরকে দিয়ে হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে ম্যানুয়ালি ফাইলগুলোকে বান্ডেল করাইতাম এবং কনভার্ট করাইতাম। দেন তারা হচ্ছে এটা উচিত ছিল, কারণ আমরা জানি যে একটা বড় একটা বিল্ডিং বানাইতে গেলে প্রথমে হচ্ছে এটার কলাম দরকার হয়, আই মিন পিলারটা দরকার হয়, পিলারটা মজবুত করতে হয়, ঠিক আছে? প্রথমেই যদি আপনি সাব দাঁড়াই দেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু হবে না, এটা ভেঙে পড়বে। সো এরকম করা উচিত ছিল। এজ এ গ্রাফিক ডিজাইনার, আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার হবেন, আপনাকে প্রথমে ম্যানুয়ালি কিছু কাজ করানো উচিত ছিল। বাট আমি দিচ্ছি যেন আপনারা তাড়াতাড়ি ইউজ করতে পারেন, তাড়াতাড়ি যেন আপনার প্রোডাকশনটা বাড়ে, প্রোডাকশনটা বৃদ্ধি পায়, আপনার ডিজাইন যেন তাড়াতাড়ি আপনি মার্কেটে দিতে পারেন সেটার জন্য। এখন এটা যদি এরকম হয় যে আমি উপকার করতে গিয়ে যদি আপনাদের ক্ষতি করে ফেলি তাহলে কিন্তু আবার সমস্যা। আপনারা কাইন্ডলি এটার প্রপার ইউজটা করবেন, ঠিক আছে? প্রপার ইউজটা করবেন এবং ম্যানুয়ালি ডিজাইন একদম ভুলে যাবেন না। যে প্রথমে দেখেন, আমরা যদি আগে রেকর্ড করা থাকে এই ক্লাসটা যেটা বলছেন ম্যানুয়ালি করে, তারপর আপনার আচ্ছা আমি তাহলে এটা আমি জানি অটো প্রসেস পাওয়ার পরে একটু পরে আমরা যে প্রসেসগুলো দেখাবো সেটা পাওয়ার পরে কেউ ম্যানুয়ালি একটা ফাইলও হচ্ছে ইয়া করবে না, ঠিক আছে? এখন চিন্তা করেন, মানে না তবু একটু জেনে রাখার জন্য আপনি যদি আমাদের পুরনো রেকর্ডেড ক্লাস যদি দেন, ঠিক আছে আমরা চেষ্টা করব। আপনি যেই কাজটা হচ্ছে 10 মিনিটে করতেন সেটা হচ্ছে এখন 10 সেকেন্ড লাগতেছে না, জাস্ট 2 সেকেন্ড লাগতেছে। 10 মিনিটের কাজ 2 সেকেন্ড লাগতেছে। সো এই কাজটা কি আপনি 10 মিনিট লাগায় করবেন? এটা করবো না আমরা। আমরা মানুষ জাতি হিসেবে আমরা এরকমই, ঠিক আছে? আবার কাজটা ডিফারেন্টও হচ্ছে না, যে খারাপ হচ্ছে এরকম না, কাজটা ভালো হচ্ছে। আমি ম্যানুয়ালি যে 10 মিনিটের কাজটা করতাম সেটা থেকে আরো অনেক বেশি ভালো হচ্ছে। সো আমরা কেন যাবো ওটাতে যাবো না। বাট ওটা করলে কি হয়তো আপনাদের যেই কাজের প্রতি একটা আগ্রহ সেটা অনেক বেশি বৃদ্ধি পাইতো, সেটা থাকতো। বাট আমি এরকম যেন না হয় যে আপনারা হচ্ছে কাজের প্রতি আগ্রহ হারাই ফেলেন, এরকম যেন না হয়। কাজটা সবাই প্রপারলি করবেন, ঠিক আছে? রেগুলার কাজটা। জি ভাইয়া, ক্লাসের রেকর্ড দিবেন না? যারা পরে যুক্ত হয়েছে তারা পাবেন না। কিছুই তো বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। সো আমরা ক্লাসের দ্বিতীয় পার্টে যাচ্ছি। এর আগে হচ্ছে বলতেছি যে এই তিনটা আপনারা ইউজ দেখছেন, বাট অনেকের হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে যে ভাই কোন ফোল্ডারের পর কোন ফোল্ডার সিলেক্ট করছেন বুঝি নাই কিছু। হ্যাঁ, এটারও হইতে পারে, ইভেন আমারও প্রথম এরকম হইতো, বাট একবার বুঝে ফেললে এটা নরমাল। সো ভিডিও দেখে কাজ করবেন, ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কিছু বান্ডেলার ইউজ করব। বান্ডেলার কোনগুলা, বান্ডেলের কাজ কি আগে এটা বুঝতে হবে। ভাই রেকর্ড কি হচ্ছে? জি ভাই রেকর্ড হচ্ছে। অ্যাডোবি স্টকে যে হচ্ছে আমরা যে কোনো কিছু বর্তমানে আমরা লিখে সার্চ করি। গত 3 বছর আগে এইগুলার বিষয়টা অনেকটা কম ছিল, বাট এখন অনেক বেশি চলে আসছে। ভেক্টরে যাই, আমরা জাস্ট ক্রিসমাস নিয়ে সার্চ করছি, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফাইল একসাথে, লাইক এই যে অনেকগুলা ফাইল একসাথে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফাইল একসাথে। ক্রিসমাস এলিমেন্টস লিখে সার্চ করি, দেখুন এখানে কতগুলা ফাইল একসাথে আছে। এখানে 1 2 3 4 5 15টা ডিজাইন একসাথে আছে। এখানেও 15টা ডিজাইন একসাথে আছে। এখানে কয়টা আছে? 3 10টা ডিজাইন আছে একসাথে। এখানে আরো অনেক বেশি ডিজাইন আছে। এখানে হিউজ অনেক ডিজাইন। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখেন 1 2 3 4 অনেক বিশাল, মানে 50-60টার মতো ডিজাইন হবে। সে এখানে হচ্ছে বান্ডেল করে আছে। এগুলোকে বলা হয় বান্ডেল, ঠিক আছে? মানে একসাথে কিছু ফাইলকে রাখাকে বলা হয় সেট, কালেকশন অথবা বান্ডেল, যে কোনো নামে আপনি বলতে পারেন। এখন আপনার কাছে 500 ডিজাইন সবার কাছে আছে। এখন যদি আমি আপনাকে বলি আজকে যে আপনাদেরকে অটো প্রসেস দেওয়া হবে না, অটোমেটিক বান্ডেল করার কোনো অপশন নেই, আপনি হচ্ছে একটা একটা করে ইলাস্ট্রেটরে যাবেন, একটা একটা করে হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করবেন, এখান থেকে ফাইল ক্রিয়েট করে করে হচ্ছে একটা ডিজাইনকে ধরে বসাইবেন, এরকম বান্ডেল করবেন। এখন এরকম বান্ডেল যদি আপনি একটা একটা করে বসাইতে যান, একটার ভিতর বললাম যে 20টা করে ডিজাইন রাখেন, তাহলে আপনার কাছে ডিজাইন আছে 500 বা 600, ঠিক আছে? এখন যদি এরকম করেন যে 20টা করে বান্ডেল করেন, 20টা করে ডিজাইন একসাথে দিয়ে বান্ডেল করেন, তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, অলরেডি কাজ করছেন গ্রাফিক ডিজাইন সেক্টরে, তারা একটু আমাকে বলবেন যে কতক্ষণ সময় লাগতে পারে একটা বান্ডেল ক্রিয়েট করার জন্য? অনেক সময় লাগবে এগুলা। আনুমানিক কত মিনিট লাগতে পারে? 5-7 মিনিট এরকম। একটা বান্ডেল করার বেশি লাগবে ভাই, আরো বেশি লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। যে প্রথম হচ্ছে একটা আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডের ভিতরে আবার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন,
দেন সেটাকে একটা একটা করে ফাইল ওপেন করে 500 ডিজাইন আছে, একটা একটা করে ফাইল ওপেন করে 20টা নিয়ে একসাথে বসাবেন। আবার লাইন ফাইল ঠিক করা লাগবে, সোজা হয়েছে না তেরা হয়েছে না বাঁকা হয়েছে ওইগুলো খেয়াল রাখতে হবে। দেখুন এখানে বাঁকা তেরা হয়নি, একদম সোজাসুজি আছে সব। আবার লাইন ফাইল এগুলো আবার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, রাইট। সো এই যে অ্যালাইনমেন্টের সবকিছু ব্যাপার, আবার পাশে কতটুকু জায়গা আছে সবকিছু মেনটেন করতে গিয়ে দেখা যাবে একটাতে মিনিমাম 5 মিনিট লাগে যাবে। সো 500 ডিজাইনে হচ্ছে আপনার বান্ডেল হইতেছে কতগুলো, এবার চিন্তা করেন যদি আপনি ডেইলি 50টা বান্ডেল করেন তাহলে 5 5 25 250 ঘন্টা, তার মানে প্রায় 3-4 ঘন্টার মতো লাগতেছে। ঠিক আছে, আরো বেশিও লাগতে পারে, মাঝে মাঝে ডিজাইন ক্রিয়েট করা, বান্ডেল করা, আপলোড করা বিশাল একটা ইজি একটা ব্যাপার। সো এই যে আপনার 3-4 ঘন্টা কাজ, এটা যদি আমি 5 মিনিটে করে দিতে পারি তাহলে কেন আপনি অটো প্রসেস ইউজ করবেন না? এখন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অটো প্রসেসের কারণে তাই অটো প্রসেসর কি করছে, তারা হচ্ছে হয়তো ইউজ করে নাই, তারা জানে না এটার কাজটা কি। এটা কি খারাপ কিছু করতেছে? আপনার সময় বাঁচাচ্ছে, রাইট? এটা কি খারাপ কিছু করতেছে? এখন তাদের এটা কেন লাগে তাদের গায়ে আমি জানি না, এটা কেন তাদের এত বেশি প্রবলেম অটো প্রসেস নিয়ে, তাদের কেন এত প্রবলেম এটা আমার মাথায় একদম আসে না। এটা হয়তো তারা ইউজ করে নাই কোনোদিন, তাদের জন্মে কোনোদিন ইউজ করে নাই, না হলে আমি জানি না অ্যাকচুয়ালি তাদের মাথায় এগুলা কে দিছে যে অটো প্রসেস ভালো না। হ্যাঁ, একটা জিনিস হয়েছে অটো প্রসেস আসার পরে, সেটা হচ্ছে মানুষ হচ্ছে এখন ফাইল অনেক বেশি ক্রিয়েট করতে পারতেছে। আপনি সারাদিন হয়তো 10টা বান্ডেল বানাইতেন, 10টা বান্ডেল বা 20টা বান্ডেল বানাইতেন, তারপর হচ্ছে আপনি টায়ার্ড হয়ে বসে পড়তেন। ঠিক আছে, এখন অটো প্রসেস আসছে, এখন আপনি যদি দিনে আপনার কাছে সময় থাকে বা ডিজাইন আপনার কাছে থাকে তাহলে আপনি 50টা 60টা 100 200 500 বান্ডেল বানাইলেও আপনার কোনো প্রবলেম হবে না, আপনার কাছে যদি ডিজাইন থাকে এবং আপলোড করার মতো ক্যাপাসিটি থাকে, আপলোড করার মতো 3-4টা অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে এখন যারা অটো প্রসেস ইউজ করতেছে না তাদের উপর বিশাল একটা ইফেক্ট করতেছে, রাইট? আপনি ইউজ করতেছেন অটো প্রসেস বা আপনি আধুনিক যে এআই গুলো আছে সেগুলো ইউজ করতেছেন, আরেকটা লোক অত্যাধুনিক বা আধুনিক যে এআই গুলো আছে বা অটো প্রসেস আছে যাই আছে এগুলো ইউজ করতেছে না। দুইটা মানুষের মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকবে, হিউজ, অনেক বেশি ডিফারেন্ট। আপনি সারাদিন 3টা ডিজাইন করবেন, ওই ব্যক্তি তার 300 ডিজাইন করবে। ঠিক আছে, সো এইটা আপনাকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। এবং যে এআই গুলা সামনে আসবে, আজকে যেগুলো আছে শুধু এইগুলা না, সামনে যে ভবিষ্যতে যেগুলো আসবে, আমি হয়তো সবসময় আপনাদের সাথে থাকবো না, যেগুলো আসবে সামনে সেইগুলাকেও আপনার সেগুলোর সাথে আপনাকে নিজেকে আপস্কেল করতে হবে। ঠিক আছে, সেগুলোর সাথে আপনাকে লেগে থাকতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে এই মার্কেট থেকে জড়ে পড়বেন। ঠিক আছে, এই যে কি বলছে, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে। অবভিয়াসলি এআই আসার পরে আমার ইনকাম বাড়ছে, সিরিয়াসলি। এআই আসছে খুব বেশি দিন হয়েছে না, 2-2.5 বছর এরকম হতে পারে। তো যখন থেকে এআই আসছে তখন থেকে আমার ইনকাম অনেক বেশি বাড়ছে, ডাবল হয়ে গেছে। আগে যতটুকু কাজ করতে পারতাম, আমি যে শুধু গ্রাফিক ডিজাইন করি এরকম না, আমার কিন্তু বিজনেস আছে। সো আমার ওইদিকে সময় দেওয়া লাগতো। তারপর হচ্ছে যখন এআই টিআই আসছে তখন হচ্ছে আমার কাজটা অনেকটা স্মুথ হয়েছে। আমি ডিজাইনার হিসেবে এতটাও খারাপ না, আমার পোর্টফোলিও যদি দেখেন আপনারা বুঝতে পারবেন আমি ডিজাইনার হিসেবে কেমন। হয়তো এক সময় দেখাবো আপনাদেরকে আমার পোর্টফোলিও বিহেন্সে আর ড্রিবলে। সো তারপরে এআই আসার পরে মোটামুটি এই দিকে একটু ঝুঁকে পড়ছি বেশি, যেহেতু আমার ওইদিকে সময় দেওয়া লাগতেছে। তো এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে আমি একটা অটো প্রসেস রান করে দিয়ে হচ্ছে আমি অন্য একটা কাজ করতেছি বা অন্যদিকে ফোকাস করতেছি, তো আমার এখানে অটোমেটিকলি কাজ হচ্ছে। এখন এইটাই আমার মূল কথা যে অটো প্রসেস নিয়ে কেন এত ঝামেলা হয়, তারা ইউজ করে নাই, না হলে তাদের মাথায় কে এইটা ঢুকাইছে যে এটা ভালো না, এটা ভালো না। কেন ভালো না, এটার ক্ষতিটা কি? এখন আমি পুরো বিষয়টা দেখাই, তারপর আপনারাই বলবেন যে এটার কোনো ক্ষতি আছে কিনা। যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে কি আপনাদের কোনো কিছু ক্ষতি মনে হয়েছে এটার? জি না ভাইয়া, ভাই, আমি তো ইউজ করতেছি এখন পর্যন্ত তো কোনো এআই এর যুগে আসে নাই। এখন সারা বিশ্ব এআই ইউজ করতেছে, এখন জি। এটাকে ইগনোর করার, নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটাকে যারা হচ্ছে আধুনিকতা বা প্রযুক্তিকে যারা হচ্ছে পায়ে ঠেলবে তারা হচ্ছে পিছায় পড়বে। যে প্রযুক্তিকে সে পায়ে ঠেলে প্রযুক্তিকে পিছায় নাই, সে নিজে পিছায় পড়ছে। এটা হচ্ছে চরম বাস্তব একটা কথা। ঠিক আছে, প্রযুক্তিকে কখনো পায়ে ঠেলা যাবে না। এখন প্রযুক্তি খারাপ আছে ভালো আছে, আমরা ভালোটাকে জাস্ট নিজেদের মধ্যে নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, রাইট?